এভরিওয়ান, রাধে রাধে। আজকে সকাল 6টায় উঠে পড়েছিলাম আর আজকে স্টাডি সেশনটা শুরু করছি নতুন উদ্যম নিয়ে। বাইরের হয়তো সব কিছুই স্বাভাবিক, কিন্তু আমার ভিতরে চলছে একটা লড়াই, নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার লড়াই। প্রথমেই খুলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের খাতাটা, তো সেটা ভালো করে রিভিশন করলাম সকালবেলায়। তারপর বাইরের দিকে একটু বেরিয়েছিলাম। আর আজকে স্টাডি সেশনে আমি রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, সায়েন্স আর পলিটি। জানি না কতটা কি করতে পারবো, তো যাই হোক, তারপর আমার পড়ানো ছিল। টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেলে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা একটু পড়ছিলাম। তোমরা তো জানোই ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েতের জন্য ভূগোলটা কতটা গুরুত্বপূর্ণ, তো ওটাই আমি একটুখানি পড়ে নিচ্ছিলাম। এরপর আমি শুরু করলাম সবচেয়ে বড় অংশ, ম্যাথ। তো প্রশ্নের পর প্রশ্ন সলভ করছি, কোথাও ভুল হচ্ছে, উত্তর মিলছে না। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা নিয়মিত প্র্যাকটিস না করলে আমরা ভুলেই যাই, তো নিয়মিত প্র্যাকটিসটা খুবই জরুরি। ম্যাথ করতে করতে কখনো উত্তর মিলছে না, কখনো ভুল হচ্ছে, কিন্তু আজ আর এই ভুলে থেমে গেলে চলবে না, কারণ প্রতিটি ভুল থেকেই আমরা নতুন কিছু শিখতে পারি। আর আজকে আমি 2 ঘন্টা মতো ম্যাথ প্র্যাকটিস করেছি। তো আর আগের দিনের ম্যাথগুলো আগে প্রথমে দেখে নিয়েছিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা তো নিশ্চয়ই জেনেই গেছো আরআরবি গ্রুপ ডি 2025-এর এক্সাম ডেট আউট হয়ে গেছে। আগস্টের 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এক্সাম চলবে, আর মাত্র 1 মাস বাকি। তো বেশি দেরি না করে যা আছে সমস্ত কিছু রিভিশন করে নিতে হবে। আর এবার যদি সময় মতো সব কিছু রিভিশন না দিতে পারি তো আবার অনেক বড় ভুল হয়ে যাবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব এই কদিনের মধ্যে ভালো করে রিভিশন করে নিতে হবে সব কিছু। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রিজনিং প্র্যাকটিস করছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে আকাশ মেঘলা করে বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার পর বাইরে গিয়েছিলাম। আর বৃষ্টি হলে এমনিতেই ঘরে বসতে ভালো লাগে না, তো বাইরে একটু বেরিয়েছিলাম। আর গাছগুলো দেখো কি সুন্দর সতেজ ও তাজা হয়ে আছে। আর আকাশটা যেন মনে হচ্ছে শরৎকালের মেঘ, মনেই হচ্ছে না যে এটা বর্ষাকালের আকাশ। তো যাই হোক, তারপর আবার সন্ধ্যাবেলা আমি সায়েন্স নিয়ে পড়তে বসে পড়েছিলাম। সায়েন্সের আগের দিন একটা চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম, আর আজকে একটা চ্যাপ্টার কমপ্লিট করছি। প্রায় 1 ঘন্টা মতো সায়েন্সটা রিভিশন করার পর আমি আবার বসে পড়েছিলাম পলিটি নিয়ে পড়তে। ভারতের সংবিধান, মৌলিক অধিকার, সংসদ, রাষ্ট্রপতি সব বিষয় আমার আবার রিভিশন করলাম। আজকে স্টাডি সেশনটা এখানেই শেষ করছি। হয়তো ক্যামেরায় শুধু বই, খাতা আর কলম দেখা যায়, কিন্তু এর পেছনে আছে অসংখ্য স্বপ্ন, ত্যাগ, ধৈর্য আর প্রতিদিন নিজেকে একটু একটু গড়ে তোলার চেষ্টা। এই ছিল আজকে স্টাডি জার্নি। যদি এই ভিডিওটা তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে আমার পাশে থেকো। দেখা হবে পরের স্টাডি ব্লগে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, লড়তে থাকো আর নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। টাটা, বাই।